ওই যে দেখুন মিশারের আব্বু বিদেশ যাওয়ার আগে আমার জন্য কত কত বাজার করে দিয়ে যাচ্ছে। একটা ইলিশ মাছের ওজন নাকি 1 কেজির উপরে। এই মানুষটার আসলে বিশ্রাম নাই, সারা বছর বিদেশে চাকরি করে, দেশে আইসাও দৌড়া দৌড়ি, শুধু সংসারের জিনিস না, দেখুন ছেলের কি লাগে না লাগে সব দেখা তারপরে এনে দিয়ে যেতেছে। আসসালামু আলাইকুম। মিশারির আব্বুর ছুটি শেষ, এখন তার আবার সৌদি আরব যাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার আগ মুহূর্তে আমাদের জন্য, ওনার পরিবারের জন্য বাজার সদাই করে দিয়ে যাবে। তো আজকে উনি আমাদের জন্য কি কি ফ্রেশ ফ্রেশ বাজার করে সেগুলি কিন্তু জানতে পারবেন। তো মিশারির আব্বু চলে আসছে, আসি দাঁড়াও। ওরে কাদা কোদা দিয়ে আসছ, কি আনলা? ওরে গাছ, গাছপালা দেখা যেতেছে। মরিচের আবাদ করবো নি এবার? হুম, সব মুরগি কক মুরগি আনছ? আর এগুলা কি মুরগি রে? তুই মোটরসাইকেল দিয়ে আসছ? ওই মুরগির কি দেখা যাইতেছে? মইন আজকাল মুরগিও মোটরসাইকেলে চড়ে। সুন্দর না মুরগি, 9টা মুরগি আছে। হ্যাঁ, এক গিরস্তে আনছে 2টা লাউ। যাই হোক, ওনার বাজার দেখেন, উনি লাউ আনছে, লাউয়ের সাথে মসুরের ডাল, এর সাথে আনছে মুরগি, দেশি মুরগি, আর এদিকটাই হচ্ছে কক মুরগি। এখানে নাকি 9টা কক মুরগি এনেছে আর 3টা দেশি মুরগি। উনি কি লাউ দিয়া দেশি মুরগি খাইব নাকি, আর কক মুরগি দিয়া ডাল দিয়া খাইব? বাজারের সিস্টেম তো আমার শ্বশুর অনেক সুন্দর করে বাজার করতে পারতো, মানে পদ মিলাইয়া মিলাইয়া কোনটার সাথে কোনটা যায়। যাই হোক, এগুলা কিন্তু মুরগি দিয়ে খাওয়ার জন্য আনে নাই, এই মুরগি এগুলো এনে দিয়ে গেছে আমার জন্য, আমি যাতে বাসায় খেতে পারি কিংবা মেহমান টেহমান আসলে আপ্যায়ন করতে পারি। মুরগি কি ঘুমাইতেছে নি? কোনো কথা বলে না। মায় বলতেছি ইলিশ মাছ কবে আনবা? ইলিশ মাছ আবার আরেক হাট থেকে। এগুলো নাকি 12 মাসি মরিচ, মানে 12 মাসি মরিচ ধরবো। একটার মধ্যে দেখি 2টা ছাড়া আছে। হ্যাঁ, একটার মধ্যে 2টা নাই, আমি ফ্রি পাইছি। মনে করো এটা 25 টাকা, হুম, এইটাও 25 টাকা, কিন্তু এখন 2টা ছাড়া আছে। আচ্ছা। মিশের আব্বু বলতেছে একটা সারা নাকি 25 টাকা। তো উনি কি করছে, যেটার মধ্যে 2টা সারা ওইটা আনছে, মানে 2টা আনলো 25 টাকা, একটা আনলো 25 টাকা। বলতেছে বুদ্ধি করে বলে নিয়ে আইছে। হ্যাঁ, এখন 3টা সারা 50 টাকা। ওই যে দেখুন মিশারের আব্বু বিদেশ যাওয়ার আগে আমার জন্য কত কত বাজার করে দিয়ে যাচ্ছে। দেশি মুরগ থেকে শুরু করে কক মুরগি, কয়েক রকমের মাছ, চাল ডাল নুন মরিচ যা লাগে সবই কিন্তু আগে থেকেই কিনে দিয়ে যাচ্ছে, যাতে করে বাজার নিয়ে আমার কোনো টেনশন করতে না হয়, ওনারও কোনো টেনশন করতে না হয়। তো এই যে এখানে তিনটা দেশি মুরগ আনা হয়েছে, মূল্য হচ্ছে 2000 টাকা, প্রায় 2000 টাকা। এই যে কিরকম হয়ে গেছে ভাড়া, শুকাইতেছে। এই ভাইয়ের মধ্যে আমি ভাড়া দিয়েছিলাম, ভাড়া দিয়েছি পরে এরকম হয়ে গেছে টিউমারের মতো, পরে এটা অপারেশন করতে হয়েছে। কি কও? আরেকটা কি? কাটো, কাটতে হইব। আচ্ছা, মুরগ কাটো, কাটো। 3টা, 1টা 2টা 3টা। দেশি মুরগি বলে 600 টাকা কেজি, আর কক মুরগি কত টাকা কেজি? 270, 270। ওই দিন না 250 আনলা? 60, 260 আনছো, আজকে 10 টাকা বাইরে গেছে। 80 চাইছে, 70 টাকা। 9টা মুরগ আনছে, সেম বড় বড় মুরগ দেওয়া না, সব মুরগ এন 9টা। কক মুরগিও মুরগ আনছো? এডি করতে হবো, মানে গিলার কলিজা ভিতরে রয়ে গেছে।
তো বাজার থেকে শুধু মাংস আর সবজি না, সাথে গাছের চারাও এনেছে। আর গাছ লাগাতে এবং সেটার পরিচর্যা করতে কিন্তু মিশারির আব্বু খুবই পছন্দ করে। তো মরিচ গাছ আগের আছে, আবারও নতুন করে এনেছে। তো উনি চলে গেলে আমি এই গাছের পরিচর্যা করব আর ওনার কথা মনে করব। তো গাছ লাগানোর কাজ শুরু হয়ে গেছে। বৃষ্টি মানে হচ্ছে বৃক্ষরোপণের উপযুক্ত সময়, না রে? ঠিক না? এদে সোনামণি, গাছ যে ধরা হয় না, ঠিক আছে? সাবধান করে দিলাম আগেই। মুড়ি ছিল খাইতে পারে বুঝছো? বড়ই লাগবে কি গর্ত বড় করে করতে হইব? কাশি করা হবে না তো। আরে এটা দিব, মাটি নরম না। আরেকটু ওই দিকে লাগাইতে নাকি? তো শুনছান এদিকে ওই সাইডে আরেকটু ওই দিকে লাগাইলে ভালো হতো। বিসমিল্লাহ বিসমিল্লাহ গো বিসমিল্লাহ বলো। রমজান মাসে মরিচের যে দাম থাকে না, শেষ লাগানো 12 মাসি মরিচ। ডিম একটা ডিমে 2টা কুসুম। যাই হোক, একটা ইয়ের মধ্যে চারার মধ্যে 2টা চারা, একটা ফ্রি পাইলা, এটা কেটে আলাদা করা হয়েছে এবং 2 জায়গায় লাগানো যাবে 2টা চারা। কাড়াইলে নেই বৃষ্টির দিনও গাছ এমন খরাই রয়েছে। পানি দেনে আবার এসে মরিচ খাইতে পারবা, লাগাইয়া থুইয়া যাও, আবার এসে মরিচ খাইবা। এটা পানি দিতে এটা তো দিতে তো আরেকটা ছাড়া ওইখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শেষ। এখন দেখি গাছ বাঁচে কিনা এবং গাছে ফল দেয় কিনা। তো মিশারির আব্বু নিজে সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে। এই যে কক মুরগি 9টা প্যাকেট করছে, একটা একটা করে তারপরে এখানে রাইখা যেতেছে। দেশি মুরগি এখনো জবাই করা হয় নাই। দেশি মুরগিও আজকে একটা রান্না করে দিব খাওয়ার জন্য, আর 2টা রাইখা দিব। তাছাড়া ইলিশ মাছও কিন্তু আনতে একটু পরে বাজারে যাবে। ইলিশ মাছের বাজার বসে 10টা থেকে। কি হবে গলা পাতা দিয়া? ও, মুরগি ড্রেসিং করবে। আমরা খোলো নেন, উনি কোনো কাজ করতে বসলে হরমাস করতে করতে শেষ। যাই হোক, উনি কাটতে থাকুক, আমি এদিক দিয়ে অন্য কাজ করতে থাকি। কি অবস্থা? 3 মুরগি হাওয়ায় লেগেছে। 3 মুরগি হাওয়ায় লাগছে। দেশি মুরগির যে শক্তি, কাটতে যেমন কষ্ট, রান্না করতেও সময় লাগে বেশি, কিন্তু খাইতে গেলে অনেক মজা। যাই হোক, 3টা মুরগ কাটা শেষ। দেখেন, ওনার নিস্তার নাই। 1 বাজার কইরা দিয়া নাস্তা খেয়ে মুরগি পরিষ্কার করে আবার যাচ্ছে আরেক বাজারে, মাছের বাজারে কয়েক রকমের মাছ আনবে। এই মানুষটার আসলে বিশ্রাম নাই। সারা বছর বিদেশে চাকরি করে, দেশে আইসাও দৌড়া দৌড়ি, কত ঝামেলা, কত কাজ। ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এখনো। যাই হোক, মিশারি বাসায় নাই, সে এখন স্কুলে গেছে। আর সারা দিন ব্যস্ততার সাথে আমার সময় যাচ্ছে, কারণ বাজার সদাই আনছে
আবার সেগুলো গুছাচ্ছি, আবার আরেক বাজারে যাচ্ছে ওইখান থেকে বাজার আনছে আবার গুছাচ্ছি। তো এভাবে এভাবে শুধু দৌড়ের মধ্য দিয়ে সময় যাচ্ছে। আবারও হচ্ছে বৃষ্টি, মেঘলা আকাশ। তো যত তাড়াতাড়ি সম্ভব বাজার সদাই গুছিয়ে রান্না বান্না সেরে তারপর বিশ্রাম নেয়ার চেষ্টা করছি। আবার এই যে বাজার নিয়ে এসে বসছি। আমারও কি আনছি আর এসে হুডি চলো দেখি নিলাম মাছে দৌড় দেয় কে? সাগরে যাইবো কানি নদীর যাইবো? সাগরে যাইব। কয়টা মাছ না? ছয়টা চিংড়িটা আজকে খুবই সুন্দর বুঝছেন, দেখছেন চিংড়ি কত সুন্দর সুন্দর চিংড়ি। সেদিন কাটতে পালা না চিংড়ি বড় বড় আজকের গুলা। আর কি আনলা? আর আমার কই কি পর্যবেক্ষণ করো? এটি খালি ময়লা ডান থেকে ফালাইয়া হুম, পুরোটা এতেন কিছু ফলাইতে হবে না, ফ্রাই করতে হবে। খাইয়ে দেখো কই তো মজা। হুম। ওই ফাল ভাইরা আর তোমার ই মাছ আরো একটা আছে মাছ। ওই ফাল ভাইরা পলিথিন দুইটা ছিল সিরিয়াল এসে। তো এই যে এগুলো হচ্ছে গিয়ে চাষ করা কই মাছ। তো এই চাষ করা কই মাছ উনি ছাড়া আর কেউ খায় না, এই জন্য এগুলোই আনছে। মানে যতদিন বাড়িতে আছে এগুলো ফ্রাই করে দিলে খাইতে পারবো। এগুলো মশমশা করে লাল করে বাজলি কিন্তু। আবার কি এটা? ইসা মাছ কইছে মনে আছে তোমার ইসার কথা? ইসা পাইছিল এইছে একশন ইসা। সবচেয়ে সুন্দর হয়েছে যে এইগুলা চিংড়িগুলো, ছোট চিংড়ি লাউ দিয়ে খাওয়া যায়, বেগুন দিয়ে খাওয়া যায়, কত ভাবে। যাওয়ালা গান দিয়ে তো দেখেন এখন মাছের বাজার থেকে কি কি মাছ নিয়ে আসলো। এদিকটায় হচ্ছে কুচু চিংড়ি, ছোট ছোট চিংড়ি, তারপরে এনেছে বড় চিংড়ি, এদিকটায় এনেছে ইলিশ মাছ। দেখুন তো কোন নদীর ইলিশ, চোখগুলো কিন্তু লাল লাল। তো এখানে 6টা ইলিশ মাছ এনেছে এবং ওজন আপনাদেরকে দেখাই, দেখেন কত ওজন হতে পারে। ইলিশ মাছ এইভাবে দেখেন কিভাবে? দেখছনি গাড়া ওই যে মোড়া তেল দিতে না বেগগুলা গাড়া মোড়া একটা গাড়া দেখছি এটা সবচেয়ে বেশি তেল উঠবে। তেলওয়ালা ইলিশ না? তাছাড়া এনেছে কই মাছ, চাষের কই, ফ্রাই খাওয়ার জন্য। তো এই মাছ ছাড়াও শুটকিও এনেছে, চেপা শুটকি, সাথে হচ্ছে চান্দার শুটকি। এগুলা নিয়ে যাইব উনি, এই চান্দার শুটকির ভর্তা বানাইয়া, তারপর চেপা শুটকির ভুনা করাইয়া। আচ্ছা, তো মিশারি আব্বু বলতেছে এক একটা ইলিশ মাছের ওজন নাকি 1 কেজির উপরে। তো এগুলো পরিষ্কার করবো এখন। তো এগুলো আমি পিস করবো না, শুধু আস্তে ফেলে তারপর আস্তই রেখে দিব। বিদেশেও কিন্তু ইলিশ মাছের অনেক দাম, এখান থেকে নিয়ে গেলেও কিন্তু পারবে। তো ভাবছি সাথে করে দিয়ে দিব। শুধু গরুর মাংস নিবা, ইলিশ মাছ নিবা না। মিশারি আপু বলতেছে আগে বলো উনি বাজার থেকে এগুলো পরিষ্কার করে আনতো, তো আস্তে না ফেলে কিভাবে রাখবো। হাত কেটে দিচ্ছি, কাটা গিয়ে ফেলছে হাতের মধ্যে। যাই হোক, আমি মাছগুলো পরিষ্কার করে এগুলো গুছাতে থাকি আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। তো এখন সময় দুপুর 2টা। সেই ভোর 6টার আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রান্নাবান্না সেরে
ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর ছেলের বাবা বাজারে গেছে, 2-3 বারে বাজার করে এনেছে, সেগুলো গুছাতে গুছাতে সময় এখন দুপুর 2টা, এখনও রান্না চুলায়। তো দেখুন কিভাবে কি গুছিয়েছি। এগুলো হচ্ছে আগের জিনিস। আর এই সাইডে, এক সাইডে ইলিশ মাছ রেখেছি, কই মাছ রেখেছি, তারপরে ইলিশের শুটকি, নোনা ইলিশ রেখেছি, চিংড়ি মাছ রেখেছি, চেপা শুটকি রেখেছি, তারপর ছোট চিংড়ি, এদিকটায় দুধ, আর নিচে রয়েছে গরুর মাংস। গত সপ্তাহে 20 কেজি গরুর মাংস এনেছে, এগুলো এটার ভিতরে। আর এই যে এই ফ্রিজটার মধ্যে রেখেছি দেশি মোরগ, ব্রয়লার মুরগি, কক মুরগি, তারপর আগের ইলিশ মাছ রয়েছে, আরও বেশ কিছু গুঁড়া মাছ রয়েছে। তো সব কিছু মিলিয়ে 2 ফ্রিজ দেখতেই পেরেছেন, একেবারে ভরা। তো মিশারির আব্বু যাওয়ার আগের দিন পর্যন্ত বাজার করবে, আর জানি কি কি নিয়ে আসে জানি না। যাই হোক, চুলার মধ্যে রান্না, চলেন দেখি রান্নার কি খবর। তো ভাত রান্না হয়ে গেছে, এদিক দিয়ে এই যে দেশি মোরগ রান্না করছি। তাছাড়া মিশারির আব্বুর জন্য কই মাছ ভেজেছি, আর আমার শাশুড়ির জন্য ইলিশ মাছ ভেজেছি। মিশারির আব্বু এই মাত্র এসেছে। এগুলো কি আনছো গো? টিস্যু আনছো নাকি এতগুলা? আর কি এগুলা? মিশারির আব্বু আইছে। ওই দিন টাইট পাউডার আনছিলাম, টাইট পাউডার লাগে কি বলে মিনি পাউডার ফিরে দিছিল, এটা আবার ডাইকেই না দিয়ে দিছে মিনি পাউডার। টিস্যু মিশু আইনা দিয়া যাইতাছে। কত টিস্যু নিয়ে আইছে। আর রাত হয়ে গেছে, সময় হচ্ছে এখন সন্ধ্যা 7:30। আবার মুরাদে ফোন করছে, মিশারিকে পড়তে বসাবো। এ বাবা, আসো আসো, পড়তে বসবা তাড়াতাড়ি। মিশারির জন্য নতুন বেল্ট আনছো, এই যে আগের বেল্টটা নাকি লাগে না, বড় হয়। লাগে না, এটা লাগে। এইটা তো সেম সেমই আনছো, কি করলা? না, সেম। এটা আগেরটা। তো নতুন কোনটা? এটা এটা চিকননি, আগেরটা বেশি মোটা, ওই যে প্যান্টের ফিতা দিয়ে যায় না। চিকনগুলো সব শর্ট। এই বেল্ট কিন্তু ইউজ করব, এটা কোনো বেল্ট ভালো। তো শুধু সংসারের জিনিস না, দেখেন ছেলের কি লাগে না লাগে সব দেখা তারপরে এনে দিয়ে যেতেছে। এটা কি দেখি দেখি হাতে কি? এটা কি বাবা? মাল্টিপ্লাগ? এই রুমে, ছোট রুমের জন্য? হ্যাঁ, ছোট রুমে এটা দিয়ে কি করবা? তোমার এই যে ফ্যানের মধ্যে তো এখানে সুইচ অলরেডি আছে, এক্সট্রা এনে আনাই রাখছো না? তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো আজকে মিশারির আব্বু কি কি বাজার করে আনলো, এবং তিনি কতটা কেয়ারিং। আমাদেরকে বাড়িতে রেখে উনি যাতে নিশ্চিন্তে বিদেশ করতে পারে, এজন্যই কিন্তু এত ব্যবস্থা। মাছ মাংস থেকে শুরু করে সব কিছু আগে ভাগেই উনি কিনে দিয়ে যাচ্ছেন, যাতে করে আমরা বাজার নিয়ে আর টেনশন না করি। তো আজকে আমাদের এই কার্যকলাপগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।